আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু ইম্পর্টেন্ট অ্যাপস নিয়ে আলোচনা করব। আপনি উইন্ডোজ 10 বা পিসি বা কম্পিউটারে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার এই সেটিংস গুলো জানতে হবে। আপনার যদি চোখের প্রবলেম থাকে বা আপনি ছোট ফন্ট বা লেখাকে যদি আপনি দেখতে প্রবলেম হয় তাহলে আপনি এই আইকন গুলো বা ফন্ট সাইজকে আপনি বড় করে নিতে পারেন। সেটি করার জন্য মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। বাই ডিফল্ট এখানে ডিসপ্লে অপশনটি সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি স্কেল এন্ড লেআউট এই অপশনটিতে আসবেন। এখানে দেখবেন চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস এন্ড আদার আইটেমস, এটি থেকে আপনি ক্লিক করে এখানে 125% এটি সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন এখন এখানে এই ফন্ট সাইজ গুলো বড় হয়ে গেছে, এখানে আইকন সাইজ গুলো বড় হয়ে গেছে। এভাবে আপনি সেট করে নিবেন। এখন দেখাচ্ছি ভিউয়ার্স, এখানে এই যে টাস্ক বারে যে কালারটি আপনি দেখতে পাচ্ছেন, আমার এখানে ডার্ক কালার সেট করা আছে, ডার্কটা আমার ভালো লাগে। আপনি যদি এই টাস্ক বারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, অথবা আপনি যদি উইন্ডোজ টাইটেল বার বা উইন্ডোজ বারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে দেখেন এই যে লাইট কালার আছে, এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এই সেটিংসটি করার জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে পার্সোনালাইজ এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর কালার্স এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এবার লাইট এন্ড ডার্ক, চুজ ইওর ডিফল্ট উইন্ডোজ মোড। এখান থেকে লেখা আছে লাইট এন্ড ডার্ক। এই ডার্কটাই আমার ভালো লাগে, এজন্য আমি ডার্কটা সিলেক্ট করেছি। আপনি যদি লাইট ভালো লাগে আপনি লাইটটাকে সিলেক্ট করবেন। এই যে লাইট হয়ে গেছে, আমি ডার্কটাই আমার ভালো লাগে, আমি ডার্কটাকে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে অ্যাপস মোড, চুজ ইওর ডিফল্ট অ্যাপ মোড। এই যে অ্যাপ মোডটা, এখন আমার এই যে অ্যাপ, এই যে হোয়াইট কালার আপনি দেখতে পাচ্ছেন, লাইট কালার, এই অ্যাপটা যদি আমি ডার্ক করে দিই তাহলে এটি ডার্ক কালার হয়ে যাবে। ডার্ক হয়ে গেছে, কিন্তু লাইটটাই আমার কাছে ভালো লাগে, আমি লাইট করে নিলাম। আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এখন ভিউয়ার্স, আপনি টাস্ক বারে যদি স্পেসিফিক কোনো কালার সেট করতে চান, নিচের দিকে নামবেন, টাস্ক বারে যদি কোনো কালার সেট করতে চান তাহলে এই যে টাস্ক বার বা উইন্ডোজ বার, এখানে যদি কোনো কালার সেট করতে চান তাহলে প্রথমে আপনি কালারটিকে সিলেক্ট করবেন, রেড কালার। এটিকে যদি আপনি সেট করতে চান তাহলে এই কালারটির উপরে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, স্টার্ট টাস্ক বার অ্যান্ড অ্যাকশন সেন্টার। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, স্টার্ট টাস্ক বার অ্যান্ড অ্যাকশন সেন্টার, টাইটেল বার্স অ্যান্ড উইন্ডোজ বর্ডার্স। এই দুইটাতে যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, এটিতে টিক চিহ্ন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে টাস্ক বারে রেড কালারটি চলে আসছে, উইন্ডোজ বারের এখানে রেড কালারটি চলে আসছে। আবার যদি আপনি টাইটেল বার্স অ্যান্ড উইন্ডোজ বর্ডার্স এটিতে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে এটি দেখতে পাবেন এখন এই যে টাইটেল বার, উইন্ডোজ বর্ডার, এগুলোতেও রেড কালার হয়ে গেছে। এখান থেকে আমার ডিফল্ট কালারটিকে সিলেক্ট করে রাখবো। এখান থেকে আমার এই কালারটি ভালো লাগে, আমি এটিকে সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কালার সেট করতে পারবেন। আপনি যদি আপনার অপারেটিং সিস্টেমে বা উইন্ডোজে কাজ করার সময় যদি প্রচুর পরিমাণ অ্যাপস থেকে প্রচুর পরিমাণ নোটিফিকেশন পেয়ে থাকেন, অর্থাৎ নোটিফিকেশন অনেক সময় আমাদের কাছে বোরিংও লাগে, তাহলে এই নোটিফিকেশন গুলোকে আপনি অফ করার জন্য স্টার্টে ক্লিক করবেন, এখান থেকে সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনি সিস্টেম এই অপশনটিতে ক্লিক করবেন। সিস্টেমসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নোটিফিকেশনস অ্যান্ড অ্যাকশনস এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গেট নোটিফিকেশনস ফ্রম অ্যাপস অ্যান্ড আদার সেন্ডার্স এটিকে আপনি অফ করে দিবেন এখান থেকে, অথবা আপনি ম্যানুয়ালিও এগুলোকে অফ অন করে দিতে পারবেন। ম্যানুয়ালি করার জন্য আপনি এখানে এটিকে অফ অন করে রাখবেন, রেখে এখান থেকে আপনি ম্যানুয়ালি এগুলাকে যেটা যেটা আপনার অফ করার প্রয়োজন সেটিকে আপনি ম্যানুয়ালি অফ করে দিতে পারবেন। আর আপনি যদি চাচ্ছেন না আমি কোনো নোটিফিকেশন আমার দরকার নেই, আমি চাচ্ছি না যে কোনো অ্যাপস থেকে আমার কাছে নোটিফিকেশন আসুক, তাহলে আপনি এখান থেকে অফ করে দিবেন, তাহলে সবগুলো অফ হয়ে যাবে। এখন আসি প্রাইভেসি সেটিংসে। প্রাইভেসি সেটিংসটা হচ্ছে আপনি উইন্ডোজে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন, প্রাইভেসি এটিতে ক্লিক করবেন, জেনারেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই প্রাইভেসি সেটিংস গুলো এখানে দেখেন আমার সবগুলো অফ করা আছে, আপনার হয়তো অন করা, এভাবে অন করা থাকতে পারে, অন করা। এই সেটিংস গুলোকে আপনি অবশ্যই অফ করে দিবেন, ক্লিক করলে অফ হয়ে যাবে, ক্লিক করলে অফ হয়ে যাবে। এগুলো আপনি যদি উইন্ডোজকে প্রপারলি রান করতে চান তাহলে এই প্রাইভেসি সেটিংস গুলোকে আপনি অবশ্যই অফ করে দিবেন। এখন আসি ভিউয়ার্স একটি ইম্পর্টেন্ট সেটিংস সম্বন্ধে, সেটি হচ্ছে অ্যাপস সেটিংস। অ্যাপ সেটিংসটার জন্য আপনি স্টার্টে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে আপনি অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস, এই ডিফল্ট অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। ডিফল্ট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মিউজিক প্লেয়ার। এখন আপনি যদি চান যে আপনার সমস্ত অডিও গান বা অডিও মিউজিক গুলো সবসময় একটি নির্দিষ্ট প্লেয়ারের মাধ্যমে অন হবে, তাহলে এখান থেকে এই মিউজিক প্লেয়ার এই অপশনটির এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অপশন দেখতে পাবেন, এখানে গ্রুপ মিউজিক আছে, আমি এটিকে একটু নিচের দিকে, এখানে দেখেন ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভিএলসি মিডিয়া প্লেয়ার আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে, গ্রুপ মিউজিক আছে। আপনি চাচ্ছেন যে আপনার অডিও ফাইলটি সবসময় যে প্লেয়ারটিতে চলবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ভিএলসি প্লেয়ারটি আমার কাছে ভালো লাগে, আমি এই জন্য এটিকেই সিলেক্ট করে দিলাম, ভিএলসি মিডিয়া প্লেয়ার। এখন আসেন ফটো ভিউয়ার। আপনি চাচ্ছেন যে আপনার সমস্ত ফটো বা ইমেজ যখনই ওপেন করবেন তখন কোন অ্যাপস এর মাধ্যমে ওপেন হবে, এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে অন্যান্য অপশন গুলো আপনাকে দেখাবে। এখান থেকে আপনার ফটোস, পেইন্ট 3D, স্নাইপ অ্যান্ড স্কেচ এই অপশন গুলো আছে। এখান থেকে আমার ফটোজ এই অ্যাপসটি ভালো লাগে, এজন্য ডিফল্ট হিসেবে আমি ফটোজ সিলেক্ট করে দিলাম। এখন ভিডিও প্লেয়ার নিয়ে আলোচনা করি। আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারে যখন আপনি কোনো ভিডিও গানকে অন করবেন তখন কোন প্লেয়ারে সেটি অন হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দের প্লেয়ারটি, মুভিজ অ্যান্ড টিভি প্লেয়ার আছে, তারপরে ভিএলসি মিডিয়া প্লেয়ার আছে, ফটোস প্লেয়ার আছে, আপনি এখান থেকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আপনি এখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী, পছন্দ অনুযায়ী প্লেয়ারটিকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ফটোস এই প্লেয়ারটিকে সিলেক্ট করে দিতে পারি, দিলাম এখান থেকে দিলে এটি বাই ডিফল্ট অর্থাৎ সমস্ত আপনার ভিডিও এই প্লেয়ারটিতেই অন হবে আপনি যদি এটিকে সিলেক্ট করে দেন। এখন আসি ভিউয়ার্স ইম্পর্টেন্ট একটি সেটিংস, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটি হচ্ছে আপনি যখন ইন্টারনেটে ব্রাউজ করবেন, সাধারণত আমি গুগল ক্রোমটা ইউজ করি, আপনার পছন্দ থাকতে পারে অন্যান্য যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ইন্টারনেটে যখন সার্চ করবেন তখন আপনি এখান থেকে আপনি এই সেটিংস অপশন থেকে ওয়েব ব্রাউজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে মাইক্রোসফট এজ আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, গুগল ক্রোম আছে, যে ব্রাউজারটিকে আপনি আপনার ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে সেট করতে চান সেটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার পিসিতে আরো ব্রাউজার এখানে শো করতে পারে, ওপেরা মিনি আছে, মজিলা ফায়ারফক্স আছে, আমি এখান থেকে গুগল ক্রোমটাই আমার পছন্দ, আমি এটিকে সিলেক্ট করে দিলাম গুগল ক্রোম। তাহলে এটি হলো ডিফল্ট সেটিংস। এবার আসি অ্যাপস অ্যান্ড ফিচার্স এই অপশনটিতে। অ্যাপস অ্যান্ড ফিচার্স এই অপশনটিতে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার পিসিতে ইনস্টল করা সমস্ত অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন আপনার পিসিতে। এখানে এই যে অ্যাপস অ্যান্ড ফিচার্স, এখান থেকে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, যেমন অডাসিটি একটা সফটওয়্যার আছে এখানে, এখানে সমস্ত ইনস্টল করা, গুগল ক্রোম, যত সফটওয়্যার আছে এখানে, ওবিএস স্টুডিও, অন্যান্য উইন্ডোজের সাথে সিস্টেম যে সফটওয়্যার গুলো সেগুলো আছে, ওপেন শট। এখন আমি চাচ্ছি যে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনকে বা সফটওয়্যারকে আপনি ডিলিট করে দিতে চান, অর্থাৎ আনইনস্টল করতে চান আপনার কম্পিউটার থেকে যদি আনইনস্টল করতে চান, তাহলে যেমন আপনি যদি এখানে আমি দেখাচ্ছি ভিউয়ার্স, এই অডাসিটি এই সফটওয়্যারটিকে যদি আপনি
ডিলিট করতে চান আপনার কম্পিউটার থেকে, তাহলে এখান থেকে যদি আপনি ডিলিট করেন তাহলে সেটি ডিলিট হবে না। এখান থেকে জাস্ট সাময়িকভাবে এই ডেস্কটপ থেকে আইকনটা শুধু ডিলিট হবে, কিন্তু এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি ডিলিট হবে না। এটিকে ডিলিট করার জন্য আপনি এই অ্যাপস অ্যান্ড ফিচার্স এই অপশনটিতে গিয়ে এখানে এই অডাসিটি এই সফটওয়্যারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডান দিকে দেখতে পাবেন আনইনস্টল, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে দিস অ্যাপ অ্যান্ড ইটস রিলেটেড ইনফো উইল বি আনইনস্টলড, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন এবং এটা রিলেটেড সমস্ত ইনফরমেশন আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টলে ক্লিক করলাম। এখন ইয়েস এটিতে ক্লিক করব। Are you sure want to completely remove Audacity and all of its component? Yes. এখন এটি আনইনস্টল হয়ে যাবে। Audacity uninstall complete. ওকে, এখন দেখেন আমার পিসি থেকে Audacity সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে, এখন আর নাই। এখন যদি আমি চাই যে আমার এই সফটওয়্যারটিকে আবার ইনস্টল করব, তাহলে কিভাবে ইনস্টল করব? এটিকে ইনস্টল করার জন্য আপনি আপনার ডাউনলোড করা exe ফাইলটা যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে। আমার এই ডি ড্রাইভের ভিতরে আছে Audacity exe ফাইলটি। আমি ডি ড্রাইভে গেলাম। ডি ড্রাইভে যাওয়ার পর এখানে আমার Audacity এটি হচ্ছে exe ফাইল। এটি আমি নেট থেকে ডাউনলোড করেছিলাম, যে অডাসিটি সফটওয়্যারটা। যখনই আপনি নেট থেকে কোনো সফটওয়্যারকে ডাউনলোড করবেন তখন সেটি exe ফরম্যাটে থাকে, তারপর সেটিকে আপনি ইনস্টল করতে হয়। এটিকে আমি ইনস্টল করার জন্য এখন ওপেন এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর ইয়েস এই অপশনটিতে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজটাকে আমি সিলেক্ট করে দিব ইংলিশ। ওকে, দেন নেক্সট, নেক্সট, নেক্সট। ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, আপনি যদি চান যে ডেস্কটপে একটি শর্টকাট আইকন থাকবে তাহলে এখানে এই টিক চিহ্নটি দিয়ে নেবেন। নেক্সট, ইনস্টল। একটু সময় লাগবে ইনস্টল হতে, হয়তো 20-25 সেকেন্ড এরকম সময় লাগতে পারে অ্যাপ্লিকেশনের সাইজ অনুযায়ী। অ্যাপ্লিকেশন যদি বড় হয় তাহলে সেটির সময় বেশি লাগবে, আর অনেক সময় আপনার পিসির স্পিডের উপরও নির্ভর করবে। আপনার কম্পিউটারটা যদি অনেকটা আপগ্রেডেড হয় তাহলে সেক্ষেত্রে সফটওয়্যার ইনস্টলের বেলায় বা যে কোনো কাজের বেলায় আপনার সময়টা অনেক সেভ হবে। অলমোস্ট ফিনিশ। নেক্সট, লঞ্চ অডাসিটি। এখন যদি আমি এখানে টিক চিহ্ন না দিয়ে দিই তাহলে এটি আর এখন ওপেন হবে না। আমার দরকার না এখন ওপেন করার, কারণ আমি অডাসিটি সফটওয়্যারে কাজ করব না। ফিনিশ। এখন দেখেন এই যে অডাসিটি আবার আমার এই কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি অ্যাপস, যে কোনো অ্যাপসকে আনইনস্টল অথবা ইনস্টল করতে পারবেন আপনার পিসিতে কাজের জন্য। ভিউয়ার্স, বেসিক কম্পিউটার প্রশিক্ষণের তৃতীয় পর্বটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।